তথ্য পরিবেশন করা হচ্ছে। তার কারণটা কি জানেন? আমার বুদ্ধি বিবেচনা অনুযায়ী তার কারণটা হচ্ছে ছেলেটা আনা আটকানোর অন্তিম প্রয়াস। কোর্টের মধ্যে শোনা যাচ্ছে কানাঘুষো, কারণ আজকে যার ভিডিও নিয়ে আমি ভিডিও করতে এসেছি এই মহিলা খুকি খাকি। আমি অনেক দিন পর এর একটা ভিডিও দেখলাম, সে পিকনিকের সময় খুঁজে খুঁজে একে পেয়েছিলাম, ও তার কমেন্ট দেখে এর ভিডিও দেখেছিলাম, আজকে আবার খুঁজে পেতে এই ভিডিওটা আমি দেখলাম। তো খুকি খাকির ভিডিওতে শুধু অবান্তর কথা, চোখ বড় বড় করে একটা গম্ভীর ভঙ্গিমায় কতগুলো ফালতু কথা, প্রতিটি ওয়ার্ড আমি খণ্ডন করে দেখাবো যুক্তি দিয়ে। তার আগে একটা কথা বলি যে মার্কেটে এই তথ্যটা ছাড়া হচ্ছে দুটো কারণে। কারণ এই খুকি খাকি যখন বলছে প্রতিটি কথাই ও কিন্তু শুধু ভিউয়ার্সের নাম দিয়ে বলছে। আকাশ বলে একজন ভিউয়ার্সের কমেন্ট এসেছিল টিনার ব্লগে, সেই ভিউয়ার্স নাম করে বলছে হতেই পারে আকাশ কারুর ফেক আইডি। বুঝতে পারছো? সেই ভিউয়ার্স বলছে তোমরা আমার সামনেই লোকনাথ বাবার মন্দিরে যুগলে পুজো দিলে, আর এখন বলছো একা এসছে। আমার যদ্দূর সম্ভব লোকনাথ বাবার মন্দিরে ওরা সপরিবারে গেছিল, আমার যদ্দূর সম্ভব মনে আছে ওরা সপরিবারে গেছিল। তারাপীঠে যাবার জন্য যে লাল সাদা শাড়িগুলো কিনেছিল সেই শাড়িগুলো পরতে পারেনি, যদ্দূর মনে আছে। সেখানে মা ছিল, বৌদি ছিল, সবাই ছিল। সুতরাং সেখানে একা ও যায়নি, সুতরাং সব ওখানে তার বয়ফ্রেন্ড যাওয়ার প্রশ্নই ওঠে না, যেখানে মা বৌদি পুরো পরিবার যাচ্ছে। বুঝতে পারছো? আকাশ বলে একটি আইডি থেকে একটা কমেন্ট এসছে বলে ইনি বলে দিলেন পুরো ভিডিওটায় কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই, না সেই কমেন্টটা উপরে দিয়ে দেওয়া হয়েছে কোথাও। দ্বিতীয় কথা, আকাশ বলে কেউ একজন বলেছে, আকাশবাণী হয়ে গেল, কারোরই ফেক আইডি হতে পারে, তাই না? তো কমেন্টের ভিত্তিতে এরা যখন ভিডিও করছে এবং সেই ভিডিও করে লাখ লাখ টাকা কামাচ্ছে, লাখ লাখ ভিউ কামাচ্ছে, সুতরাং আমিও কমেন্টের ভিত্তিতে দু চার কথা বলতেই পারি। আমার কাছেও কিছু কমেন্ট এসছে, দেখাবো না, এরাও তো দেখায়নি। তো সেই কমেন্টে বলা হয়েছে যে কোর্টের মধ্যে টিনার সম্বন্ধে কিছু কথা বলা হয়েছে, যার জন্যে সেইগুলো প্রমাণ করার জন্যেই কিন্তু টিনার এত দেরি হচ্ছে। এই যে ব্যাপারটা, টিনার বাচ্চা পেতে এত দেরি হচ্ছে কেন? যে কোনো মুহূর্তে টিনা বাচ্চা পেতে পারে, কিন্তু এটা ভুল তথ্য দেয়া হয়েছে। সেই তথ্যটি যে ভুল সেটা তো প্রমাণ করতে হবে। মুখে ভুল বলে ইউটিউবে যেমন ওই কালকে ঘন্টা দিদা কতগুলো মিথ্যে কথা বলে গেল, এবং এই খুকি খাকিও আজকে ডাহা ফালতু কথা বলছে, আমি প্রমাণ করে দেবো আপনাদের, এমনি বলছি না, প্রমাণ করে দেবো। আচ্ছা, একটা কথা শুনুন তো, সেইখানে দেখুন কোর্টে যদি কোনো জিনিসকে মিথ্যে প্রমাণিত করতে হয় সেখানে তো সবুত দিতে হয়, প্রমাণ দিতে হয়। ইউটিউবের মতো যা তা এসে অমুক আকাশ নামক একটা আইডি থেকে বলা হয়েছে বললে তো আর কোর্টে চলবে না। সে কে আকাশ, কঞ্চলর কে, সেই আকাশকে সশরীরে হাজির করতে হবে। সুতরাং সেই প্রমাণ জোটাতে গিয়ে টিনার দেরি হচ্ছে, কিন্তু বাচ্চাটা যে কোনো মুহূর্তে টিনার কাছে চলে আসতে পারে ভারতীয় ল অনুযায়ী। বুঝতে পারছেন? এইবার কেসটা হচ্ছে বাচ্চা আটকানোর প্রয়াস ঘরে বাইরে দু জায়গায় শুরু হয়েছে, মানে জায়গায় কোর্টের মধ্যে শুরু হয়েছে, এবং আমার যতদূর ধারণা এই ফ্ল্যাটের যে অপপ্রচার খানিকটা তো এটা কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট। বুঝতেই পারছো? টিনার কাছে বাচ্চা চলে এলে দি এন্ড অফ এনি কন্ট্রোভার্সি। তো আপনারা বুঝতেই পারছেন ওই ব্লগারের ভিউ অলরেডি পড়তে শুরু করেছে, কারণ ভিউয়ার্সরা প্রচণ্ড ক্ষেপে গেছে। আজকে এই মহিলাও বলছে যে সে নাকি ওই লোকটা সে নাকি বাবা মার প্রচণ্ড টেক কেয়ার করে। বাবার কিরম টেক কেয়ার করে বুঝতেই পারছেন। বাবা ঝগড়া করে, মানে বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল বলে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। দর্শকদের কমেন্ট কিন্তু আমি আমার থাম্বনেইলে দিয়ে ভিডিও করেছি, ঠিক আছে? কমেন্টগুলো ডিলিট করেছি কিনা জানি না, কারণ প্রচুর স্ক্রিনশট নিয়েছি, তার মধ্যে দু চারটে ডিলিট তো করতে বাধ্য হয়েছি, কারণ অত কমেন্ট আমি জমিয়ে রেখে করবো কি? বুঝতে পারছেন? কিন্তু আমি থাম্বনেইলে অলরেডি দিয়ে দিয়েছি যে তো এ যেমন আকাশ বলে কাউকে বলছে, আমি নামটা এখন মনে নেই, আমার আগের ভিডিও দেখুন, থাম্বনেইল দেওয়া আছে। তোমার মার এবং তোমার বাবার সঙ্গে ঝগড়া হয়েছে, এবং এই ঝগড়াতে বাবা বেরিয়ে গেছিল, ওরা সেই জিনিসটিকে ধামাচাপা দেওয়ার জন্য নর্মাল বিহেভ করেছে। আমি আপনাদের বলেইছি যে ও মিথ্যে কথা বলেছে বাবা অসুস্থ, কারণ বাবাকে দেখা যাচ্ছে সম্পূর্ণ সুস্থ হেঁটে চলে বেড়াচ্ছেন। বুঝতে পারছো? সেই বাবা অসুস্থ বলেছে, অথচ বাবাকে ছেড়ে দিয়ে তারা বর্ধমানে চলে গেল। অসুস্থ মানুষকে ছেড়ে কি করে যেতে পারে? একটা স্ত্রী কি করে যেতে পারে? একটা সন্তান কি করে যেতে পারে? যে সন্তান অসুস্থ মানুষ বাড়িতে অসুস্থ বাবা বাড়িতে থাকলে বিরিয়ানি পার্টি করে, এগরোল খায়, আর অসুস্থ বাবাকে ছেড়ে বর্ধমানে কন্টেন্ট করতে চায়, সেই বাবাকে কিভাবে দেখছে?
কিভাবে সে যত্নআত্তি করছে, কিভাবে সে দেখাশোনা করছে। আজকে টিনার ভিডিওতেও এই ইয়েটা এসছে, কমেন্টটা এসছে, সে দেখছে বলে তোমার বড় ফাটছে না, এই ধরনের কি একটা কমেন্ট। সে কোথায় দেখছে? মা খেটে খেটে আধমরা, দর্শকরা বলে বলে তাদের ফেঁকে উঠে যাচ্ছে মুখে, কিন্তু একটা কাজের লোক পাওয়া যাচ্ছে না। কন্টেন্ট করার জন্য সুগার পেশেন্ট মাকে মিষ্টি খাওয়ানো, কেক খাওয়ানো তোমরা দেখেইছো। অসুস্থ বাবাকে ছেড়ে বর্ধমানে যাওয়া, আর এত ঝগড়াঝাঁটির পর বাবা একটা ঘর পেল পুরনো বাড়িতে। কেন নতুন বাড়িতে বাড়ির কর্তার কেন ঘর হয় না? তাহলে এইটাকে বাবার টেক কেয়ার করা বলে? এই মহিলা আজও বলল যে বাবাকে সে যত্ন আত্তি করছে, তাহলে সে টিনা কি করে থাম্বনেলে দেয় যে সন্তানের বাবা মাকে দেখা উচিত। ডেফিনেটলি টিনা কিন্তু বাবা মাকে দেখে রেখেছে। টিনা বাবার ব্লগ খুলে দিয়েছে, মায়ের ব্লগ খুলে দিয়েছে, টেকনিক্যাল ব্যাপারগুলো শিখিয়েছে, কিন্তু তাদের থাম্বনেলে দেয়নি। তারা যে মনিটাইজড হয়েছে, তারা মনিটাইজ করেছে, সেটা নিজের সম্পূর্ণ যোগ্যতায়। আপনারা একটা দেখুন কথা যে টিনা সোনাইয়ের ভিডিও কমিউনিটিতে দিয়েছিল, অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও কমিউনিটিতে দেয়, কিন্তু নিজের বাবা বা মায়ের ভিডিও কমিউনিটিতে দেয়নি, তারা নিজের যোগ্যতায় উঠেছে। আচ্ছা, আর একটা কথা বলি, তাহলে ছেলেকে মানে সেই লোকটা কীরকম ছেলে সে তো বুঝতেই পাচ্ছেন। বাচ্চাটা ডালে ডুবিয়ে কি আরাম করে খেলো একটা লুচি, বাচ্চাটাকে শুধু লুচি খেতে দিয়েছিল। বাচ্চাটা যে খাওয়ার অনাদর হচ্ছে ভিউয়ার্সরা বলছে। বাচ্চাটা চেয়ে খেলো, একটু ডালটা দাও তো, এবার দিল যখন এক গাল হাসি, কি মায়া লাগলো যে একটা ছোট্ট বাচ্চা শুধু খেতে পেয়ে কি আনন্দ হচ্ছে তার। তাহলে সে না ভালো বাবা, না ভালো ছেলে, সেই লোকটা না ভালো ছেলে, অসুস্থ বাবাকে অত্যাচার করে, সে তো দেখাই যাচ্ছে। আর বাড়ির কর্তা পুরনো বাড়িতে একটা স্টিলের খাট পেলো, এগুলো আপনাদের চোখে পড়ে না? এখনো আপনারা বলবেন সে খুব ভালো সন্তান, এই খুকি কাকি বলে চলেছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস বলুন তো, এত তথ্য তো দেখিয়ে দিচ্ছি, অসুস্থ বলে নিজেই তো ফেঁসেছিল, দোধারি তলোয়ারে পড়ে গেছে শাকের করাতে, মিথ্যে কথা বলতে গেছে অসুস্থ। অসুস্থ হলে তোমরা কি করে এগরোল পার্টি করো, কি করে বিরিয়ানি পার্টি করো, তোমার মায়ের গলা দিয়ে নামে কি করে? স্বামী অসুস্থ হলে বিরিয়ানি তার গলায় নামে কি করে? পিঙ্ক শাড়ি পরে সে অসুস্থ স্বামীকে ফেলে, 65 থেকে 70 বছরের অসুস্থ স্বামীকে ফেলে পিঙ্ক শাড়ি পরে সে বেড়াতে যায় কি করে বর্ধমানে? তুমিই বা কি করে যাও? এইগুলো যে দেখার পরেও তারপরে দেখলাম সুস্থ সবল বাবা বাড়িতে প্রেজেন্ট থাকা সত্ত্বেও বাড়ির কর্তার রোলে জ্বলন। এবং ব্যাপারটা হচ্ছে বাবার বাড়ি এতদিন পোড়ো বাড়িতে ছিল, তারপরে এখন পুরনো বাড়িতে। কেন নতুন বাড়িতে কেন বাবার ঠাঁই হলো না? অত বড় যে 7 মহলা ভিউয়ার্সদের পয়সা এবং টিনার পয়সা বাড়িটা তুললো, সেই বাড়িটা যে জমির ওপর দাঁড়িয়ে আছে, জমিটা তো বাবার পুস্তায়নি, সেটা তো না টিনার শাশুড়ির দহেজে পাওয়া, না এই লোকটা নিয়ে বগলে নিয়ে পয়দা হয়েছে, সেটা তো বাবার। তাহলে বাবার জমিতে তৈরি বাড়িতে বাবার কেন ঠাঁই হয় না? পুরনো বাড়িতে একটা স্টিলের খাটে বাবাকে এনে ফেলে দিল। আপনারা এখনো বলে চলেছেন ছেলে বাপকে দেখছে। আর কিরাম স্বামী, সে তো স্ত্রীকে উলঙ্গ করা দেখেই আপনারা বুঝতে পারছেন। 8 মাস ধরে স্ত্রী বেঁচে খাচ্ছে। আজকেও কিন্তু টিনাকে বেঁচেছে ইনডাইরেক্টলি, আজকেও বেঁচেছে। ভগবান যা করেন মঙ্গলের জন্য, এরকম কিছু একটা টাইটেল দিয়েছে, ক্লিক বেট দিয়েছে, এবং এই খুকি খাকিও খানিকটা ক্লিক বেট দিয়েছে। আচ্ছা, এই জন্যে মার্কেটে এই তথ্যটা ছাড়ার চেষ্টা হচ্ছে যে টিনাকে ছেলে না, যাতে টিনা ছেলে না পায়। এই জন্যে মানে এখানে ছেড়ে কোনো লাভ নেই, তবু এটা অপপ্রয়াস আমার মনে হচ্ছে যে টিনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে রয়েছে। এটা তো বরাবর বলা হচ্ছে। সেই বয়ফ্রেন্ডটির বাড়ির অ্যাড্রেস খুঁজে বার করে এতদিন বলতো ওখানে থাকছে, এখন বলছে ফ্ল্যাটে থাকছে। কারণ কি, ওখানে থাকলে নাকি 2-3 দিন পর পর ব্লগ দিত, এখানে থাকলে 1 দিন পর পর ব্লগ দিতে পারছে। ওরা কি করে বলছে, এই খুকি কাকি কি করে বলছে যে টিনা দুপুরটা ফ্ল্যাটে কাটিয়ে এসে বিকেলবেলায় ব্লগ দিচ্ছে? কি করে বলছে? কোন প্রমাণ দিয়ে বলছে? আকাশ বলে ইউজার আইডি একটা থেকে কে বলেছে যে লোকনাথ বাবার মন্দিরে তারা জোরে পুজো দিয়েছে। লোকনাথ বাবার মন্দিরে পুরো পরিবার সমেত গেছিল, আমার যদ্দূর মনে হচ্ছে, একা গেছিল কচুয়াতে। এই মহিলা ফালতু কথা বলার আগে বোধহয় হোমওয়ার্ক করে না। দ্বিতীয় কথা, এ বলছে আমি একটি কথাও মিথ্যে বলছি না, কারণ মাস্টারমশাই আমার ভিডিও দেখছেন। মাস্টারমশাই ভিডিও দেখছেন, তার মানে প্রমাণিত হয়ে গেল সত্যি কথা বলছে। নিজেই বললো মাস্টারমশাই সোশ্যাল মিডিয়া অ্যাটাচ নন, অথচ মাস্টারমশাই ভিডিও দেখছেন। তাহলে সোশ্যাল মিডিয়া যে মানুষটা অ্যাটাচ নন, সে যদি খুকি কাকিকে ফোন করে বলে আপনি মিথ্যে কথা বলেছেন, ডাহা মিথ্যে কথা বলেছেন, সেটা আমাদের অবধি পৌঁছবে কি? আমি কোনো অযৌক্তিক কথা বলছি, আপনাদের কি মনে হচ্ছে? তাই না? এখানে একটা জিনিস ধমকি দিল যে বাচ্চার মা, ঠিক এই জিনিসটা টিনার ছেলের ক্ষেত্রেও হতে পারে। কিন্তু এরা যে কবরটা খুঁড়ছে টিনার জন্য, সেই কবরে কিন্তু টিনার ছেলে গিয়ে পড়তে পারে। ভগবান না করুন যেন তাই হয় না হয়।
তো ব্যাপারটা হচ্ছে যে এরা বলল যে এই ভদ্রলোক হোম টিউশন করেন এবং সেইখানে যে বাচ্চাটিকে পড়ান তার মা টিনার রিকভারি ভিডিওটা ওনাকে পাঠিয়েছিল। তাতে হয়েছেটা কি? তার ডিভোর্স হচ্ছে, রিকভারি হয়েছে, ডিভোর্স আইনের অন্তর্গত, সে তাতে অন্যায়টা কি হয়েছে? 1000টা ডিভোর্স হয়। এবং টিনা আগে নাকি বলেনি, বলেছে আমরা দুজনে মিলে সংসার করব, তারপরে বলেছে যে মা আসবে, দাদু আসবে, ঠাকুমা আসবে। এটা ফালতু কথা, ফালতু কথা। কারণ হচ্ছে, কারণটা আমি আপনাদের বলি, এগ্রিমেন্ট আগে হয়নি, এখন হচ্ছে এ বলছে। কিন্তু আমরা ফেসবুকে এর না কার একটা জায়গায় দেখলাম, ফেসবুকে একজন, এরা 24 ঘন্টা লোক নানা রকম ফ্রড কেস নিজেরাই করছে, ফেক আইডি দিয়ে সেই লোকটাকে তিতিবিরক্ত করে মারছে। মাস্টার মশাই কিন্তু কাউকে তথ্য দেননি, সেটাই সেই পিটুলি বলেছে। আমি আগের ভিডিওগুলো যাকে নিয়ে করেছি, মাস্টারমশাইকে যখন বলেছে, এবং এর ভিডিওতে বা কারোর ভিডিওতে একটা কমেন্ট দেখলাম, সেটা দিয়েছিল, আচ্ছা বাংলাদেশি খিস্তিবাজের ভিডিওতেও হতে পারে, বাংলাদেশি কুলাঙ্গাটার ভিডিওতে, সেইখানে একটা হ্যাঁ তারই ভিডিওতে হবে, একটা দিয়েছিল, একটা ইমেল নয়, এসএমএস এর, তোর বাবা এসএমএসও নয়, কমেন্ট, যেরকম আমাদের ফেসবুকে মানে আমাদের এই ইউটিউব স্টুডিওতে কমেন্ট আসে ঠিক সেরকম, যে আপনার অমুক ফ্ল্যাটটা কি ভাড়া আছে। যেহেতু ইউটিউব ফেসবুকে ইনি অ্যাড্রেস দিয়ে পুরো হোম ট্যুর নাকি দিয়েছেন, যেখান থেকে এরা রংচটা একটা দেয়াল তুলে ড্যাম্প বলে চালাচ্ছে। ড্যাম্প দেয়াল ওইভাবে হয়ই না। ড্যাম্প ব্যাপারটা আপনাদের আগে বুঝিয়ে বলেছি। ড্যাম্প দেয়ালের উপর রং করলে রং থাকবে না, ছেড়ে আসবে। টিনার ফ্ল্যাটটা সোজা কি সুন্দর ঝাঁ চকচকে ধপতুরস্ত, দেখতে পাচ্ছেন তো, রংটা চটে গেছিল, সেটা দ্বিতীয়বার করে দিয়েছে, মানে রং করে দিয়েছে। বাড়িওয়ালার ফ্ল্যাট দেবার আগে রং করেই দেয়। এত হিংসে, একটা মেয়ে একটা ফ্ল্যাট নিয়েছে, সেইটাকে আর কিছু পাচ্ছে না, তো ফ্ল্যাটটা খারাপ প্রমাণ করার জন্য লেগে পড়েছে। 10 লাখের ফ্ল্যাট 22 লাখে বিক্রি, একটা ড্যাম্প তোলা ফ্ল্যাট, মানে হিংসে ছাড়া, পরশ্রী কাতরতা ছাড়া আপনারা কি বলবেন এটাকে? ড্যাম্প দেয়ালে রং করলে সে রং থাকবেই না, ছেড়ে আসবে, পলাস্তারা ছেড়ে আসবে। আচ্ছা এখানে ফিরে আসি কথাতে। এখন বলছে যে, আচ্ছা সেখানে একটা কমেন্ট ছিল, তাতে বলছে যে আপনার ওই ফ্ল্যাটটা আমি ভাড়া নেব ভাবছি। তো তখন মাস্টারমশাই বলে যাকে অ্যাড্রেস করছেন তিনি লিখছেন, না ওটা হয়ে গেছে। এটা বাংলাদেশি খিস্তিবাজের ভিডিওর প্রথমেই বোধহয় আছে, আমি মনে হচ্ছে, তাই কুলাঙ্গাটার ভিডিও আমি দেখেছি মনে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে ওই ভদ্রলোক মিথ্যে কথা বলেননি, ওটা হয়ে গেছে, উনি অলরেডি বলেছেন, এবং এগ্রিমেন্ট হয়ে গেছে। এগ্রিমেন্ট একটি লিগাল প্রসেস। এগ্রিমেন্টে একটি মেয়ে যদি শাঁখা সিঁদুর পড়ে যায়, বয়স্থা মেয়ে হলে তাকে জিজ্ঞেস করবে সিঙ্গেল না ম্যারেড, না তোমার দেখাশোনা চলছে, তো নিঘাত বলেছে যে আমি ম্যারেড বললে ও যে সরকারি ডকুমেন্ট দেবে, তাতে বয়ফ্রেন্ডের ডকুমেন্টও দিতেই পারে না, সি ইজ স্টিল ম্যারেড এবং তার ডিভোর্স চলছে, বুঝতে পারছো? সুতরাং এইখানেই ও আইডি হিসেবে ওর এক্স হাজব্যান্ডের আইডি দিতে বাধ্য। আইডি মানে অন্তত নামটা দিতে বাধ্য, ব্যাস এইটুকুই। এই যে রটাচ্ছে না যে এক্স হাজব্যান্ডের আইডি দিয়ে করছে, তা নয়। ওই লোকটাও যদি এমন কোনো জায়গায় গিয়ে ফাঁসে যেখানে ও ওয়াইফের নাম দিতে বাধ্য, সেখানে এখনো টিনার নামই দিতে হবে, কারণ এগুলো লিগাল ব্যাপার। তার মানেই যে তাকে বিরাট বড় অ্যাকসেপ্ট করছে বা তার নাম ভাঙিয়ে কিছু করছে তা নয়। সেই লোকটা কিন্তু আজও ক্লিক বেট দিয়ে মিথ্যে টাইটেল দিয়ে ভিডিও করেছে। আচ্ছা একটা কথা বলি এখানে, এইবার কি হচ্ছে, এগ্রিমেন্টটা লিগাল ডকুমেন্ট। এগ্রিমেন্ট এ বলছে আজ হয়নি, সে বলছে হয়ে গেছে, মানে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম তথ্য পাবেন, তার মানেই এরা মিথ্যে কথা বলছে। এগ্রিমেন্ট হয়ে গেছে, 3-4 জন গিয়ে এগ্রিমেন্ট করেছে, সঙ্গে 3-4 জন ছিল। আচ্ছা যেই এগ্রিমেন্ট হবে সেইখানেই তো প্রমাণিত হয়ে যাবে কে হাজব্যান্ড কে বয়ফ্রেন্ড। সুতরাং বয়ফ্রেন্ড নিয়ে গিয়ে সে সংসার করবো কি করে বলবে? আর একটা একা মেয়েকে কখনোই মানে ফ্ল্যাট দেবে না, সেখানে পুরো পরিবার ডেফিনেটলি গেছে, এগ্রিমেন্ট ইনার বাবার নামে হয়েছে, তাহলে সেখানে সে কি করে বলে সংসার করব বললে সে তো হাজব্যান্ডের নামে করাবে, বুঝতে পারছো? হাজব্যান্ডের নামেও করাতেই পারবে না এখন, কারণ ওর হাজব্যান্ড নেই। ওর হাজব্যান্ড মানে সেই লোকটা, তার নামে তো ওর নিশ্চয়ই করাবে না। তোর বাবার নামে করিয়েছে এগ্রিমেন্ট আগেই হয়ে গেছে, সেটা এদেরই মধ্যে কেউ একজন বলেছে এগ্রিমেন্ট আগে হয়ে গেছে, এখন ভুল তথ্য দিচ্ছে এগ্রিমেন্ট এখনো হয়নি। একটা ইউটিউব ভিডিও দেখে কেউ এগ্রিমেন্ট ক্যান্সেল করে, আর টিনা ব্লগে যে ইয়েগুলো দিয়েছে, লিঙ্কগুলো নাকি পাঠিয়েছে, হোম টিউশন পড়াবে সেই স্টুডেন্টের মা নাকি দেখে,
ভিডিও টিডিও দেখে। ঠিক এইভাবে কৃষাণু না ট্র্যাপে পড়ে। আমি বারবার বলছি, মাকে উলঙ্গ করবো বলে বাবা ভিডিও করেছে তো, এই সমস্ত মাকে গালিগালাজ দেয়া, দাদুকে গালিগালাজ দেয়া, দিদাকে গালিগালাজ দেয়া, এই যে ভিডিওগুলো, এগুলো কৃষাণুর বন্ধুদের বাবা মার দেখলে কিন্তু ওর পক্ষেও এরম বিপদ হবে। তো যাই হোক, কেউ না কেউ দেখবে। আচ্ছা, এই কথাগুলো বলতে গিয়ে এই খুকি খাকি একটা ধমকি দিয়ে দিল যে ওনার বোধহয় ওই টিউশনটা করার আর ইচ্ছে নেই, যার জন্য টিনাকে ফ্ল্যাটটা দিয়েছেন। উনি বোধহয় টিউশনটা আর করবে না। মানে কি, ও ইনডাইরেক্টলি ধমকি দিচ্ছে যে বাচ্চার মা যা বলছে, কাউকে হয়তো ট্যাপ করেছে, কোনো ভিউয়ার্সকে, বাচ্চার মা কোনো টিউশনের ইয়েকে কানে, এদের হিংসে এবং পরশ্রীকাতরতার দৌড় এত দূর যে উনি যেহেতু মাস্টারমশাই যেখান থেকে একটু বেশি টাকা পাচ্ছেন, হোম টিউশন মানে একটু বেশি টাকা। দেখো, ব্যাচে যারা পড়ে, আমি টিউশন করেছি, বুঝতে পারছেন, আমি একটা টাইম পর্যন্ত টিউশন করতাম, তবে আমার বাচ্চারা আমার বাড়িতে এসে পড়তো। হোম টিউশনে আমি কখনো যাইনি, কিন্তু জিনিসটা জানি, হোম টিউশনে প্রচুর টাকা, মানে একটা ব্যাচে 3-4টে বাচ্চা পড়িয়ে তুমি যা টাকা পাবে, হোম টিউশনে একটা বাচ্চার সঙ্গে তাই টাকা। তাই জন্যে এরা ঠিক বেছে বেছে হোম টিউশনের একটি ইয়েকে ট্যাপ করেছে বাচ্চার মাকে, এবং তাকে দিয়ে চাপ দিয়েছে। ওই যে ঘন্টা দিদা বললো চাপ দিন, ও এগ্রিমেন্ট শো করার জন্য চাপ দিন, ও চাপ দিলেই সে শো করবে। টেনেন্ট অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, মাস্টার মশাই সে অশিক্ষিত নয়, ও বলতেই পারে না পার্সোনাল ডকুমেন্ট দেখাবার কথা। উল্টে নাকি আমার কাছে খবর আছে, মানে আমাকেও একজন ভিউয়ার বলেছে মাস্টারমশাই নাকি, আমি বললাম না, আমার কাছে খবরটা আছে, সেটা আর আমি বলছি না। একজন ভিউয়ার্সই বলেছে, একজন ভিউয়ার্স হয় না ভিউয়ার, এদের কথা শুনে শুনে মুখ দিয়ে ভুল ইংলিশ বেরিয়ে যাচ্ছে। একজন ভিউয়ারও বলেছে, কিন্তু আমি বলছি না। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে মাস্টারমশাই হোম টিউশন করেন, কায়দা করে ধমকি দিল ওই টিউশনটা বোধহয় উনি আর করবেন না। হোম টিউশন করেন মানে ওখানে একটু বেশি টাকা পান, সেই স্টুডেন্টের মাকে দিয়ে মাস্টারমশাইকে চাপ দেওয়াচ্ছে যাতে ওরা টিনাকে ফ্ল্যাটটা না দেয়। এদের পরশ্রীকতা এবং নোংরামোর ইয়েটা, পরশ্রী কাতরতা এবং হিংসের বহরটা দেখছো। কোনো মানুষ একটা টিউশনের জন্য একটা ফ্ল্যাট পড়ে থেকে সেটা নষ্ট হয়ে যাবে। প্লাস টিনা একজন পোটেন্সিয়াল বায়ার। আমি আগেই বলেছি টিনা ফ্ল্যাটটা কিনেছে, তখন তোমরা বিশ্বাস করোনি। দেখো এখন নানামণির নানামত বেরিয়ে আসছে, তো তখন আবার কি বলছে 10 লাখই ফ্ল্যাট 22 লাখে কিনছে, সেই জন্যে নাকি ফ্ল্যাটটা, সেই জন্য নাকি মাস্টারমশাই বয়ান বদলেছে। মাস্টারমশাই বয়ান বদলায়নি, মাস্টারমশাই এই ধরনের কোনো কথা বলেইনি। এরা সব মিথ্যে কথা বলছে টিনাকে ফাঁসাবার জন্য। আগে বলতো ঘনা বলে একটা জায়গায় টিনা যেত রাত কাটাতো, এখন বলছে ফ্ল্যাটে গিয়ে রাত কাটাচ্ছে। এদের কাছে কোনো প্রমাণ আছে? আশপাশে ভিউয়ার্স আছে, তারা দেখেছে ফ্ল্যাটে লাইট জ্বলছে, তাতে প্রমাণিত হয়ে যায় টিনাই ওখানে ছিল। ফ্ল্যাটে কেউ ছিল প্রমাণিত হয়ে যায়, লাইট জ্বলছে মানেই সে ফ্ল্যাটে ছিল। আমরা অনেক সময় রাত্রি বা সন্ধ্যাবেলায় বেরোলে না ফ্ল্যাটের লাইট জ্বেলে যাই সিকিউরিটি পারপাসে, আর ফ্ল্যাটের লাইট জ্বলছিল, ধরো সেখানে সোনাই কাকা গিয়ে থাকতে পারে, দাদা বৌদি গিয়ে থাকতে পারে, ঠিক আছে, বা টিনার কোনো পরিচিত আত্মীয় গিয়ে থাকতে পারে। প্রমাণিত হয়ে যায় কি যে টিনা ফোকলার সঙ্গে ওই ফ্ল্যাটের ওইরা এখানেই ছিল। আশ্চর্য, ফ্ল্যাটের লাইট দেখেছে আশপাশে, কিন্তু ভিউয়ার্স আছে, মানে ওই সেই চাপ দিন ঘন্টা দিদার ঘন্টামো এই খুকি খাকিও শুরু করেছে। খুকি খাকি দিদাও ঘন্টা দিদার ঘন্টামোটা শুরু করেছে, কারণ এরা এক দুসরের সঙ্গে তালজুল মিলিয়েই ভিডিওগুলো করে। কন্টেন্ট তো থ্রো করা হয়, আপনাদের আগেই বলেছি, মিটিং ফোনে মিটিং হয় যে এই কন্টেন্টটা মার্কেটে ছাড়া হবে, সবাই মিলে এই কন্টেন্ট নিয়ে ভিডিও করব। দেখে নিন, যাদের সঙ্গে ষাটগাঁটটা বেশি তারা ঠিক একই কন্টেন্টে ভিডিও করে। এবার যাই হোক, কায়দা করে ধমকি দিচ্ছে মাস্টারমশাইকে যে ওই ছেলের মায়ের কথা না শুনলে উনি বোধহয় ওই টিউশনটা আর করবেন না। ওই ছেলের মায়ের কথা না শুনলে ওই টিউশনটার ওনারা থাকবে না, মা তাড়িয়ে দেবে। একটা টিউশনের জন্য সে ফ্ল্যাট ভাড়া দিতে পারবে না। এদের নোংরাম ওর বহরটা দেখুন। আমরা জিজ্ঞেস করতে পারি কি জিজ্ঞেস করতে পারো? প্রুভ করতে পারো যে টিনা দুপুরবেলা ফ্ল্যাটে কাটিয়ে এসে আবার বিকেল থেকে ব্লগ শুরু করেছে। আর ভিডিওটা সত্যি কথা কেন বলছে? কারণ মাস্টারমশাই ভিডিওটা দেখছেন। মাস্টারমশাই ভিডিও দেখছেন, তাতে সত্যবাদিতার প্রমাণ কোত্থেকে আসে? মাস্টারমশাই যদি এই খুকি খাকিকে ফোন করে বলে তুমি ডাহা মিথ্যে কথা বলছো, আমরা সেটা জানতে পারবো? সেটা কি ও কল রেকর্ড দিয়ে শোনাবে আমাদের? কল রেকর্ড ছেড়ে যত সব ফালতু কথাবার্তা। পুরো ভিডিওটা দেখো, একটা বিন্দু মাত্র কোথাও যুক্তি পাবে না, শুধু মুখ ফাঁক করে কোনো কথাবার্তা বলা।
টিনার পেছনে এরা লেগেছে একটা জিনিসই প্রুভ করার চেষ্টা হচ্ছে ওর লাইফে কে আছে, কারণ এই জিনিসটি প্রুফ হলে ছেলে আসা আটকানো যায়, বুঝতে পারছো, যার জন্য এইটি করা শুরু হয়েছে। ওই লোকটা তো ক্লিকবেট দিয়ে ভিডিও করেছে আজকে, যেহেতু ওই মহিলা এবার চাপ দিতে শুরু করেছে, কারণ এতদিন ওই মহিলার নো এন্ট্রি ছিল, আমরা সেটা জানি, আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে জেনেছিলাম নোংরা মহিলা বলেছিল, এবং এই কথাটাও বলেছিল নাকি তার সঙ্গে সমস্ত সম্পর্ক কাট অফ করে দিয়েছিল 3-4 মাহিনা, কিন্তু আমরা ওই মহিলার কোনো মিলজুল দেখতে পাইনি, মানে যাতায়াত দেখতে পাইনি। তারপর জবে থেকে সেই এসিটা এসছে, যে এসিটার জন্য ভিডিও ডিলিট করে সেকেন্ড ভিডিও ছাড়তে হলো, তবে থেকে এই মহিলার আবার এন্ট্রি শুরু হয়েছে। মহিলা ওর এগেনস্টে একটা ভিডিও করেছে, তার মানেই বোঝা যাচ্ছে মহিলা চাপ ক্রিয়েট করছে, বুঝতে পারছো। এবং আজকে ভিউ পড়ে গেছে, তো আজকে গাল গল্প দিয়ে ভিডিও করেছে, সে ব্যাপারটা নেক্সট ভিডিওতে আসছে। কিন্তু আমার আগের ভিডিওটা তোমরা দেখেছো তো, লম্বা হয়ে গেছিলো বলে একটু স্পিড বাড়াতে বাধ্য হয়েছি, কিন্তু তথ্যগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো, এমন স্পিড বাড়াইনি যে আমার কথা বুঝতে পারবে না। তোমরা বিচার করে দেখো তো কোনো জায়গায় আমি বাজে কথা বলেছি কিনা। আজকে বাড়ির মালিক, যে বাড়ির কর্তা, যে সে পুরো বাড়িতে কেন থাকবে, তারপরে সে পুরনো বাড়িতে স্টিলের খাটে, নতুন বাড়িতে তার ঠাঁই হয় না কেন, তার কাঠের খাট হয় না কেন। টিনা বাচ্চার জন্য রূপোর আংটি কিনলে নিজের জন্য সোনার আংটি, বাচ্চার জন্য রূপোর আংটি বলা হয়, এখানে কেন বলা হচ্ছে না যে নিজে আর নিজের মা মার্বেলের বাড়িতে, নতুন বাড়িতে, বাবা পোড়ো বাড়িতে ছিল, ঝগড়াঝাটি করে বেরিয়ে যাবার পর এখন পুরনো বাড়ি জুটেছে, নিজেরা ভালো খাটে শুয়ে আছে, বাবার জন্য একটা স্টিলের খাট, কেন বলা হচ্ছে না সব কথা? See you in the next video.